ট্রাম্পের বাণিজ্য নীতি বিশ্বজুড়ে তৈরি করেছে অনিশ্চয়তা। এর জেরে একক আধিপত্য ধরে রাখতে লড়াই করতে হচ্ছে মার্কিন ডলারকে। কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীরা এই মুদ্রার পরিবর্তে এখন বেছে নিচ্ছে ইউরো, স্বর্ণ কিংবা চীনা ইউয়াং। 1973 সালের পর এই প্রথম চলতি বছরের জুন মাস পর্যন্ত ইউরোর বিপরীতে ডলারের দাম পড়েছে 12% বেশি। এমন পতনের পেছনে ট্রাম্পকে দায়ী করছেন অর্থনীতি বিশ্লেষকরা। যদিও মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক নীতিতে বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে, তবে বাড়ছে ঋণের খরচ। অন্যদিকে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ডলারকে পাশ কাটিয়ে নিজেদের মুদ্রায় লেনদেন বাড়াতে উদ্যোগ নিচ্ছে ব্রিক্সের দেশগুলো। এই জোটে রয়েছে চীন, ভারত, ব্রাজিলের মতো উদীয়মান অর্থনীতির দেশ। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের 80% কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপীয় ইউনিয়ন বলছে দ্বিপাক্ষিক সম্পর্কেই গড়ে উঠতে পারে নতুন বৈশ্বিক অর্থব্যবস্থা। তবুও যুক্তরাষ্ট্র ডলারের আধিপত্য ছাড়তে নারাজ। এদিকে দেশটি ঋণ ছাড়িয়েছে 37 ট্রিলিয়ন ডলারে। ফলে সুদ পরিশোধেই ব্যয় হয়েছে করের 20%। এমন সংকটে বাজারে আসছে ডলার সমর্থিত ডিজিটাল মুদ্রা স্টেবল কয়েন। তবে দুর্বল ডলার উপকারে আসছে উন্নয়নশীল দেশগুলোর। ফলে হাঙ্গেরি, মিশর, চিলি ও তুরস্কের বাজারে বিনিয়োগ আকর্ষণীয় হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণ ও উদীয়মান মুদ্রার প্রতি আস্থা বাড়ছে বিশ্বজুড়ে, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। রোকসানা রিমি, স্টার নিউজ।